এখন অনেকে বলতে পারেন, আমি তো 40 বছর ইবাদত করেছি, 50 বছর ইবাদত করেছি, 80 বছর ইবাদত করেছি, তাহলে মনে হয় আমি আমার ইবাদত দিয়ে নাজাত পাবো, কঠিন হাসরের মাঠে মনে হয় আমি নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব। এরকম আমরা অনেকে মনে করি কি করি না? অনেকেই মনে করি। এ প্রসঙ্গে একটি ঘটনা কিতাবের মধ্যে বলা হয়, একজন ব্যক্তি 80 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 80 বছর হায়াত পেয়েছে। 80 বছর হায়াত পাওয়ার পরে সে মনে মনে ধারণা করলো, আমি তো 80 বছর ইবাদত করেছি, আমি এই 80 বছর ইবাদতের মাধ্যমে পরকালে নাজাত পাবো, হাসরের মাঠে আমি নাজাত পাবো। এই কথাটি যখন উনি স্মরণ করলো, উনি রাত্রে ঘুমালো। ঘুমের মধ্যে উনি স্বপ্নে দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ, যে কঠিন দিনের বর্ণনা আজকের খুতবার মধ্যে দেওয়া হয়েছে, এই কঠিন দিন, হাসরের দিন কায়েম হয়ে গেছে, সেই স্বপ্নে দেখতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করতেছেন। ওই ব্যক্তির বিচার করার আগে আল্লাহ পাক বলেছেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনি এই আমার 80 বছর ইবাদত করা ব্যক্তিকে একটু জাহান্নামের ফাঁস দিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন। জাহান্নামে ঢুকাবেন না, জাহান্নামের ফাঁস দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই না, এইরকম জাহান্নামের ফাঁস দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। তখন জিবরিল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে নিয়ে গেল জাহান্নামের ফাঁসে, কিনারায়, অনেক দূরে। তখন ওই জাহান্নামের আগুনের তাপে ওই ব্যক্তি নিজের ঘাম নিজে ঘেমে গোসল করার অবস্থা হয়ে গেছে। সে বলল, আমাকে আপনি কোথায় নিয়ে আসলেন? তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলেন, আমি এখানে থাকলে আমি বাঁচবো না, এখানে এত তাপ, এত গরম। তখন তার জিহ্বাটা শুকিয়ে গেল, অনেক পানির পিপাসা লাগলো। পানির যখন পিপাসা লাগলো, সে ফানি ফানি করে চিৎকার করতে লাগলো। তখন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, এই ব্যক্তি, এখানে তো কোনো পানি পাওয়া যাবে না, আজকের দিনে কোনো পানি পাওয়া যাবে না, সুতরাং পানি তুমি কোথায় পাবে? পানি এখানে তো পানি নেই। তখন এই ব্যক্তি বলল, পানি না পেলে তো আমি মারা যাব। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, দেখো, হ্যাঁ, তোমাকে পানি দেওয়া যাবে, 1 গ্লাস পানি, এই পানির বিনিময়ে কিন্তু তোমাকে দিতে হবে। ওই ব্যক্তি বলল, দেখেন, আমি তো বুঝতে পারি নাই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমি তো এখানে টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার তো এখানে কোনো ধন সম্পদ নাই, আমি বিনিময় কিভাবে দেব? উনি বলল, আমার তো 80 বছরের ইবাদত রয়েছে, এই ইবাদতের বিনিময়ে আমাকে আপনি 1 গ্লাস পানি দেন। বলুন নাউযুবিল্লাহ, কিসের বিনিময়? 80 বছর ইবাদতের বিনিময়। তখন আল্লাহ পাক উনি বলে দিলেন, হে জিবরিল আলাইহিস সালাম, তাকে 1 গ্লাস পানি পান করানো হোক। 1 গ্লাস যখন পানি পান করানো হলো, সে কিছুক্ষণের জন্য একটু শান্তি অনুভব করলো, তার তৃষ্ণাটা চলে গেল। এরপর আবার কিছুক্ষণ পর সে পিপাসায় কাতার হয়ে গেল, তার জিহ্বা শুকিয়ে গেল, পানি পানি করে চিৎকার করতে লাগলো। জিবরিল আলাইহিস সালাম বললেন, তোমাকে পানি দেওয়া হবে, কিন্তু বিনিময় দিতে হবে। সে বলল, আমার তো কোনো টাকা পয়সা নেই। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, তোমার তো 80 বছরের ইবাদত ছিল, সেগুলোও তো তুমি 1 গ্লাস পানির বিনিময় দিয়ে দিলে, এখন তুমি কি করবে? তখন সাথে সাথে ওই ব্যক্তি সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো বুঝতে পারি নাই, হাকিকত ইবাদতের মাধ্যমে কখনো বান্দা বান্দি নাজাত পাওয়ার কোনো কি নাই, ব্যবস্থা নাই। যদি ওই ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কবুল করেন, তাহলে মানুষ নাজাত পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ব্যক্তি, তুমি 1 গ্লাস পানি পান করতে গিয়ে তোমার 80 বছরের ইবাদত তুমি দিয়ে দিলে। আমি জমিনের মধ্যে তোমাকে কয় লক্ষ কোটি গ্লাস পানি পান করিয়েছি, কখনো তোমাকে পানি কিনে খেতে হয় নাই। তোমার যা ইচ্ছে তুমি পান করেছো, যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে, তখন সেভাবে তুমি পানি পান করেছো। দুনিয়ার পানির মূল্য যদি তোমাকে দিতে হয়, তাহলে তোমাকে কত কোটি বছর ইবাদত বন্দেগী করতে হবে, একটু হিসাব করো। তুমি যে মনে করেছো 80 বছর ইবাদত বন্দেগী করার কারণে তুমি এই 80 বছরের ইবাদত দিয়ে নাজাত পাবে, কিন্তু এই 80 বছরের ইবাদত আমি আল্লাহ পাক আমার নিকট 1 গ্লাস পানিরও মূল্য নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমরা নিজেকে বড় নামাজি মনে করি, বড় ইবাদতকারী মনে করি, বড় বুজুর্গ মনে করি, কিন্তু এইগুলার কোনো মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট নাই।
নবীজি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা, একজন ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর রহমত ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। ইবাদত বন্দিগি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবান করে কবুল করেন, তাহলে আমরা সেই ইবাদতের মাধ্যমে নাজাত পাবো। বলুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জন্য ইবাদত করার, এই দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, হাসরের মাঠে সবাইকে উপস্থিত হতে হবে। আমাদের সবাইকে হাসরের মাঠ, এই কঠিন দিন আমাদের সবাইকে এই বিচারের সম্মুখীন হতে হবে। আজকের খুতবার মধ্যে যে এসেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া কওমি, মুসা আলাইহিস সালাম ওনার কওল শরীফ, এটা আমাদের জন্য শিক্ষা। মুসা আলাইহিস সালাম উনি বলেন, ইয়া কওম, হে আমার কওম, ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আমি তোমাদের জন্য ভয় করছি, ভয়ানক ডাকাডাকির দিনের আশঙ্কা করছি, যেদিন তোমাদেরকে উত্তোলন করা হবে, তোমাদেরকে ডাকা হবে, প্রত্যেকের বিচার করা হবে। সেই বিচারের সময় তোমাদের আমলনামা ডান হাতে আসবে কিনা বাম হাতে আসবে, সে নিয়ে আমি আশঙ্কা করতেছি তোমাদের জন্য সেই কঠিন দিনের। সুতরাং আমাদেরকেও সেই দিনের ভয় অন্তরে লালন করতে হবে। আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে, দুনিয়া কিন্তু শেষ নয়, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবরে যেতে হবে। কবর থেকে আমাদের আবার সবাইকে হাসরের মাঠে উঠতে হবে, যেটা আমরা এই যে ইমানে মুফাসসাল, বিস্তারিত ইমান, এখানে আমরা পড়ে থাকি, এবং আমাদের মৃত্যুর পরে আবারও আমাদেরকে পুনরুত্থান করা হবে, উঠতে হবে হাসরের মাঠে। এটার প্রতি আমরা আমান্তু, আমরা ইমান এনেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা সত্য, হাসরের মাঠে যে আমাদেরকে উপস্থিত হতে হবে, এটা চিরন্তর সত্য। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াটাকে এমন ভাবে কাটানোর তৌফিক দান করুন, যেভাবে কাটালে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাবো, হাসরের আযাব থেকে মুক্তি পাবো, ফুলসিরাত এর আযাব থেকে আমরা মুক্তি পাবো। এইভাবে আমাদের হায়াতটাকে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধগুলো আমাদেরকে করেছেন, সেগুলা পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার, নবীজির সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।